আমি সব সময় চেষ্টা করি আমার বাসার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে, যাতে সবাই খেয়ে অনেক প্রশংসা করে, সেই সাথে খাবারের মধ্যে বোরিং ফিলটা না আসে। তো আজকে আপনাদের জন্য লতির চিংড়ির খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা সাধারণ কিন্তু খেতে লাগে অসাধারণ। এবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেল গরম হয়ে এলে তেলে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা তেলে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের সুন্দর একটা গোল্ডেন ভাব চলে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব আগে থেকে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি। এখানে আমি ছোট ও বড় চিংড়ি ব্যবহার করেছি। ছোট ও বড় চিংড়ি মিলিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় বহুগুণে। কারণ ছোট চিংড়ি খোসা সহ নেওয়াতে এর টেস্ট থাকে একরকম, এবং বড় চিংড়ি খোসা ফেলে দেওয়াতে এর টেস্ট থাকে অন্যরকম। যাই হোক, এবার এর ভিতর দিয়ে দেব থেতো করে নেওয়া কিছুটা রসুন। রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি রসুনটা ভেজে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দেব অল্প একটু পানি। পানি দিয়ে এর ভিতর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আরও দেব হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এবার মশলা সহ চিংড়িগুলো আস্তে আস্তে কষিয়ে নেব। আর এখানে আমি কিছু লতি এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর অল্প করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এর ভিতর দিয়ে দেব। এবার মশলাযুক্ত চিংড়ির সাথে ভাপিয়ে নেওয়া লতিগুলো অল্প জালে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর ভিতর দিয়ে দেব অল্প করে একটু পানি। পানি দিয়ে আরও কিছু উপকরণ এখন অ্যাড করব। প্রথমে দেব কিছুটা সরিষা বাটা। আমি এই সরিষা 2টা কাঁচামরিচ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। দেব কয়েকটা কাঁচামরিচের ফালি। আরও দেব অল্প করে নারকেল কোড়া। নারকেল কোড়া হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার লতিগুলো আরও একটু সেদ্ধ করে নেওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। লতি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢেকে দেব না। এবার অল্প জালে পানিটা আস্তে আস্তে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো ভীষণ মজার লতি রান্না। এবার শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আশা করছি এইভাবে একবার হলে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে অন্য কোনো মুখরোচক খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।